আমি আজকে নোয়াখালীর বিখ্যাত খোলা জালি পিঠা আবারও বানাচ্ছি। এখানে আমি চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি 1 কাপ। আমার একটু টুচুর মাপটা 2 কাপ, আমি 3 কাপ নেব, একটু বেশি করে নেব। এই যে 3 কাপ আমি নিয়েছি চালের গুঁড়িটা। এখন আমি এখানে লবণ দেব, একটু 1.5 চামচের মতো একটু লবণ দিলাম, একটু বেশি। এটা কিন্তু আমার চালটা ফ্রিজে ছিল, চালের গুঁড়িটা। এখন এটাকে আমি নর্মাল পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবো। এটা আমি এভাবে ভিজিয়ে আধা ঘন্টা একটু রেখে দেবো রেস্টে, পরে আমি দেখাবো। আমার এটা আধা ঘন্টা ভিজানো হয়ে গেছে। আমি এখন এখানে 2টা ডিম দিব। এটা দিয়ে আমি এটাকে ভালো করে এখন ফেটিয়ে নিব। ডিমটা ফাটানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আস্তে আস্তে একটু পানি দেব। ব্যাটারটাকে একটু পাতলা করতে হবে, ঘন হবে না। চিতই পিঠার মতো, চিতই পিঠাটা একটু ঘন, এর থেকে একটু পাতলা হবে ব্যাটারটা। এই যে ব্যাটারটা আমার এরকম পাতলা হবে, দেখেন চামচ দেখা যাচ্ছে, এরকম পাতলা হবে। এখন আমি এটা বানানোর দিকে চলে যাচ্ছি। আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। এটা হলো আপনার লোহার কড়াই। এটাকে ভালো করে গরম করে নিচ্ছি। এখন একটু আমি তেল ব্রাশ করে দিই। বেশ ভালো করে গরম করতে হবে। চুলাটাও একটু জোরে রাখতে হবে, আঁচটা ভালো করে গরম হতে হবে, নাইলে ছিদ্রটা হবে না। এখন আমি 1 চামচ এখানে ঢেলে দিচ্ছি। এটাকে এভাবে ঘুরিয়ে দিচ্ছি। দেখেন কত ছিদ্র হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি 2-3 মিনিট একটু অপেক্ষা করি। দেখেন সাইড থেকে খুলে আসছে। ছিদ্রটা দেখেন আপনারা, আমি কাছ থেকে দেখাচ্ছি।
অসংখ্য ছিদ্র হয়েছে। আমি একটু শক্ত করে নেই, একটু শক্ত খাবো। তখন উঠে যাবে, কিন্তু আমি একটু শক্ত করে নিতে চাচ্ছি। দেখেন আমি একটু আবার তেল টিস্যু দিয়ে ঘষে নিচ্ছি, ওটা দিয়ে বেশি পড়ে যাচ্ছিল, তেলটা বেশি হয়ে যায়। আমি টিস্যু দিয়ে আবার মুছে নিয়েছি। এখন আমি আরেকটা দিব, দেওয়ার সাথে সাথে এটাকে ঘুরিয়ে দিতে হবে। বুঝছে আজকে দেখেন এটাও চতুর্দিক দিয়ে খুলে যাচ্ছে। এই জালি পিঠাটার জন্য এই তাওয়াটা খুবই পারফেক্ট। কাস্ট আয়রনের তাওয়া বলে এটাকে। এটা সাথে সাথে আপনি যদি একেবারে নরম খান, সাথে সাথে হয়ে যাবে। আমি একটু শক্ত করছি, যে শক্তটা খাবো। কিন্তু দেখেন চতুর্দিক দিয়ে উঠে গেছে, মানে এটা পারফেক্ট হয়ে গেছে। দেখেন এখন আমি আবার একটু তেল ঘষে নিই, আমি আবার দেবো। এইভাবে আমি সবগুলো করে নেব।